গালভরি নামের একাধিক অভয়ারণ্য রয়েছে রাজ্যে, তবে বন্যপ্রাণীদের সুস্থ বিকাশের জন্য নেই সঠিক ব্যবস্থাপনা। বহুবার এমন মতামত জানিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদরা। বিশেষ করে শুখা মরশুম শুরু হতেই খাদ্যের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে হাতি ও বাইসন। গত 24 ঘন্টায় রাজ্যে বাইসনের আক্রমণে গুরুতর আহত হয়েছেন 2 গ্রামবাসী। তার মধ্যে বাইসনের আক্রমণে গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক দরিদ্র জনজাতি মহিলা। সংশ্লিষ্ট ঘটনায় সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বন্যপ্রাণীর আক্রমণে মৃত্যু হলে 99 ভাগ ক্ষেত্রে আর্থিক সাহায্য পায় না ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ। আবার অন্যদিকে বাইসনকে হত্যা করে তাদের মাংস খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে অনেকবার। তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্যত একেবারেই নীরব বন দফতর। ফরেস্ট ম্যানেজমেন্টের সঠিক ব্যবস্থা না থাকায় আজ রাজ্যে বিপন্ন মানুষ ও প্রাণী উভয়ের জীবন। কিছুদিন হলো 4-5 দিন হয়ে গেল কৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইসন থেকে বেরিয়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা, মেলাগড় থানা, সোনামুড়া থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে। ফরেস্ট প্রোটেকশন পার্টি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, তারা কন্টিনিউ 3-4টা গাড়ি তাদের জঙ্গলে ঘোরাঘুরি করছে, ওটাকে যাতে ব্যাক করে আবার তৃষ্ণাতে নিয়ে যায়। এবং আমাদের স্টাফরা ওদের সাথে সম্পূর্ণ কোঅপারেশন রাখছি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন থেকে। আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াংকে অলওয়েজ ক্লোজ টাচে রয়েছে। তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে রাতের আধারে। তো আজকে সকালবেলা দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে, হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি খুব কাছাকাছি চলে এসছে। ফরেস্ট প্রোটেকশন পার্টির সাথে আছে, ওটাকে যেভাবে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে। আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টিএসআর স্টাফও লাগিয়ে দিয়েছি, ওটাকে যাতে সেফলি তার নিজ জায়গাতে ব্যাক করানো যায়। এবং তাছাড়া কিছু আমার কাছে দেখলাম কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় 50-60 জন গ্রামবাসীরা একসাথে করছে। তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে, বাইসন শান্ত প্রাণী, কিন্তু ওটাকে যাতে উত্ত্যক্ত না করে তার জন্য আমি পাবলিকদের করার জন্য আমি অ্যানাউন্স করে দিচ্ছি। অতীতেও দেখা গেছে বর্ডার ফেন্সিং পেরিয়ে খাদ্যের খোঁজে বিনা বাধায় বাংলাদেশ চলে গেছে বিপন্ন প্রাণী বাইসন। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট বন দফতর। সাম্প্রতিক ঘটনায় অবশ্য অনেক চেষ্টা চরিত্র করে বাইসনটিকে জঙ্গলে ফেরত পাঠিয়ে দিয়েছে বন দফতর। সংরক্ষিত বনাঞ্চলে প্রাণীদের নিরাপদ আবাসের জন্য তৈরি করতে হবে নিখুঁত ম্যানেজমেন্ট সিস্টেম, যোগান দিতে হবে পর্যাপ্ত খাদ্য। তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মানুষ পশু সংঘর্ষ বন্ধ করা যাবে বলে এক বাক্যে মতামত করেছে পরিবেশবিদেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও আগরতলা।